বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আমি পূজা, আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। মানে বাসি কাজকর্মগুলো সেরেছি, উপরের বাসি মানে বিছানাটা আমার তোলা হয়নি, ঠিক আছে। তো রান্নাঘর এসে মোছামুছি কমপ্লিট, মেখে খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি। আর আমি কালকেই তোমাদেরকে বললাম যে আমি আবার ডায়েটটা স্টার্ট করেছি, তাই না? তো যে কারণে এখন খাবো সকালবেলা চিয়া সিড আর একটা পাতিলেবু, ঠিক আছে। আগের দিনকে এই যে চিয়া সিড ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই দেখো এই যে গ্লাসে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। তো জলটা একটুখানি ঢেলে নিয়ে আমি কি ভুল করি বলো তো, একটু অল্প জলে চিয়া সিডটা ভেজাতে হয়, তারপর গরম জল করে দিতে হয়। তো যাই হোক, আমি খালি ভাবি যে চিয়া সিড ভেজাই, আবার জলটা কি করে গরম করি। আমি একবার কি করেছিলাম জানো তো, এই যে চিয়া সিড ভেজানো জলটা পুরোটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি জলটা গরম করেছিলাম। তো যে কারণে কি হয়েছে, চিয়া সিডগুলো পুরো নিচে বসে গেছিল। তো এবার থেকে আমি বুঝে গেলাম কি এইভাবে করতে হবে, তাই না বলো? তো সবাই গরম জলেই চিয়া সিডটা খায়। তো একটু গরম জল করে নিয়ে একটা পাতি লেবু বের করে আনি রান্নার ফ্রিজ থেকে। তো এই যে দেখো, পাতি লেবু একটা বের করে এনেছি, কেটে নেবো, দাঁড়াও ছুরি দিয়ে কেটে নেব। আগের দিন মেলা থেকে এই ছুরিটা কিনেছিলাম, বুঝলে তো। মেলা থেকে কি কি কিনেছি তোমাদেরকে কিচ্ছু ভিডিও দেওয়া হয়নি। আমার ছুরি কাঁচি এগুলো না খুব মানে হাতের জিনিস, রান্না করে, বুঝলে তো। আমার খুব অসুবিধা হয় এগুলো না থাকলে, ছুরি আর কাঁচি। তো ছুরিটা না মানে ভেঙে ফেলেছে আমার হাজবেন্ড, কি একটা কাটতে গিয়ে ভেঙে ফেলেছিল। দাঁড়াও, ঠান্ডা আছে জলটা। তো এই যে এটা কাটবো এখন, ঠিক আছে, দাঁড়াও। তো তোমাদেরকে তো আগের দিনকে মানে রথের মেলায়, উল্টো রথের মেলায় যেগুলো কিনেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তো। তো যেগুলো কিনেছিলাম তার মধ্যে একটা হলো এই যে ছুরিটা। তো ছুরি, কাঁচি এগুলো আমার রান্নাঘরে ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস। তো হাতের কাছে সবসময় আমার থাকলে ভীষণই সুবিধা হয়। তো ছুরিটা আমার আগে একটা ছিল, তো ভেঙে গিয়েছিল, তো যে কারণে আমি ফেলে দিয়েছিলাম। তো কিনি কিনি করে কিছুতেই কেনা হচ্ছিল না। তো রথের মেলাতে এই যে দেখো, এই বড় ছুরিটা আমি দেখতে পেয়েছিলাম, তো নিয়ে নিয়েছি। আর এই ছুরিটা নিয়েছে কত টাকা বলো তো? 90 টাকা। মানে 90 টাকা দিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টস করে বলো। হয়তো মানে ভিডিওতে হয়তো ছোট ছোট লাগছে, তবে কিন্তু ছুরিটা বেশ বড় ছিল, বুঝলে তো। সত্যি কথা বলতে কি বলো তো, এই যে ছুরিটা বেশি লাগে আমার ফল কাটতে। মানে টুকিটাকি একটু আধটু ফল থাকলে না, সেগুলো আমার কাটতে বেশি সুবিধা হয়। আমার বটির থেকে ছুরিতে আমি ফল কাটতে বেশি পছন্দ করি। আমি বটিতে ফল কাটতে তেমন একটা পছন্দ করি না, তবে আমি সবজি কিন্তু বটিতে কাটি। সবজি আমি কোনো দিন ছুরিতে কাটি না, আমি কাটতে পারি না। তো ওই দোকানদারটা বলছিল কি এতে কিন্তু সবজি কাটা যাবে না, তুমি বড় নাও। আমি বললাম কি না, আমি টুকিটাকি জিনিস কাটবো, তো আমার হয়ে যাবে, এটাতেই হয়ে যাবে। তো এই যে দেখতে পেলে এটা করে নিলাম। এবার এটা খাবো। আমি সত্যি কথা বলতে চিয়া সিডটা না প্লেন খেতে পারি না, কেমন একটা আষ্টে গন্ধ লাগে, নয় লেবু নয় মধু যা হোক দিয়ে আমার খেতে লাগে, আমি খেতে পারি না। আমি চিয়া সিডটা কিনেছি অনেক দিন, কিন্তু খাই খাই করে খাওয়া হয় না। তো আমার বোন বললো কি আমি ডায়েট করছি, তাহলে করি, তাহলে আমিও করি। তো সত্যি কথা বলতে কি বলতো, আমি যদি একটা মাস দিই না, মানে একটা মাসে আমি অনেকটা ওয়েট লস করে ফেলবো, কারণ আমার ওয়েটটা লস হয়। তো এবার দেখি সন্ধ্যাবেলা করে যদি পারি একটু ব্যায়াম করবো, কারণ আমার সেজো কাকিমা নাকি ব্যায়াম করে অনেকক্ষণ করে। তো দেখি সন্ধ্যাবেলা করে, মেয়েকে তো পড়াই, ওকে পড়াতে পড়াতেই তাহলে ব্যায়ামটা করবো। তো চলো এটা আগে খেয়ে নিই। মাঝখানে না একবার গুলিয়ে নেবো, কারণ চিয়া সিডগুলো নিচে চলে যায়। আর খাবো না, আর দুধ চা খাবো না, বুঝলে। হাজবেন্ডকে চা করে দিইনি, ও দোকানেই খেয়ে নিয়েছে চাটা, বুঝলি তো। কোনো জিনিস আমি যদি মনে করি করবো, আমি করবোই।
বুঝলে তো, মানে সেটাকে আমি মানে কি বলবো, চেষ্টা রাখি আমার হবে, বুঝলে তো, এটা আমার খুব মানে ইচ্ছা হবে। আমার বোন আসে, আমার কি বলে জানো, যে তোর লাক খুব ভালো, এরকম বলে, তুই যে কোনো কাজেই সফল হয়ে যাস খুব তাড়াতাড়ি, ওরা বলে। সত্যি গো, তাই হয় গো। তো চলো এখন বকবকা করে ভাতটা বসিয়ে দিই, আর মেয়েটা যাবে তো স্কুলে। তো এই দেখো এখানে ম্যাকরোল মাছ ছিল, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, এই যে ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো ম্যাকরোল মাছের তরকারি করবো, মা সব কুড়িয়ে কেটে রেখে দিয়েছে কালকে, আজকে বৃহস্পতিবার। বাবা এখনো তো বরফ ছাড়েনি। তো বরফ ছাড়িয়ে জল দিয়ে দিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার না, মানে ব্রাহ্মণ দাদু আসবে পুজো করতে, তো মা আগের দিন ওই জন্য আনাজ কেটে রেখে দিয়েছে, আর আমি শুধু রান্না বসিয়ে দেবো। তো চলো রান্নাটা আগে করে নিই। তো এই যে দেখো এখন বাজে 1:30, তো মেয়েকে ওই যে রান্না বান্না করে আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই যে মা এদিকে ভাত বাড়ছে, দাঁড়া তোমাদেরকে দেখো আজকে কি কি রান্না হয়েছে। এই যে এখানে ভাত, এই যে একটু তরকারিগুলো দেখো, এই যে তরকারিগুলো একটু দেখো, খোলো। তো এই দেখো এখানে রয়েছে মাছ, আর এখানে রয়েছে এই যে চিচিঙে চচ্চড়ি আর ভাত। ঠিক আছে, ভালো ওই সূর্যটা উঠেছে, তো জামা কাপড়গুলো সব বাইরে করে দেওয়া রয়েছে, বুঝলে তো। তো এইদিকে মানে পিছনে দেওয়া আছে, এই দেখো এই যে পিছনেও দেওয়া রয়েছে জামা কাপড়, আবার সামনের দিকেও দেওয়া রয়েছে, যে রোদটা ভালো উঠেছে মোটামুটি, অনেকদিন পরে একটু রোদ উঠেছে, একটু রোদে জামা কাপড় শুকনো হলে কত সুন্দর হয়। আর আজকে আমার মামা শ্বশুরের আবার গুরু পূর্ণিমা, যে গুরু পূর্ণিমা, তো তো আমার মামা শ্বশুর দীক্ষা নিয়েছে, যে কারণে পূর্ণিমা পড়ে যায়। তো মামা ভাত খাবে না, শুকনো খাবার খাবে। তো এই চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া আগে তো অনেক ভোর ভোর উঠতাম, উঠে মানে ভিডিও স্টার্ট করতাম। তোমরা আমার যারা পুরনো বন্ধু আছো তারা তো জানোই। তো ওই যে ভোরবেলা ওঠার পাট একেবারে চুকিয়ে দিয়েছি, কিন্তু কিন্তু ওটা করলে চলবে না, আমাকে ভোরবেলাটা উঠতে হবে। মানে ট্রাই করব আবার ওঠা, আবার স্টার্ট করা, 2-1 দিন যেতে যেতে কিন্তু আবার ঠিক হয়ে যাবে, বুঝলে তো। মাঝে মধ্যে ওই যে ড্রপ হয়ে যায়, ব্যাস তারপর থেকেই মানে বন্ধ হয়ে যায়, প্রপার বন্ধ করে দিই। তো এটাই হলো আমার প্রবলেম। কি বলো তো, আমার বোন দেখো মানে ও একটু রোগারোগী, কিন্তু আমি যেন বড্ড মোটামুটি হয়ে যাই, কেন কি জানি। আমার তখন কিন্তু আমিও এইরকম রোগাই ছিলাম, জানো তো। কিন্তু মানে বিয়ের পর থেকে ওই যা মোটা হওয়া শুরু করলাম, এখন মোটা হয়েই যাচ্ছে। আমি না মাঝে মধ্যে দেখি কেউ মোটা হয়, কেউ রোগা হয়, কিন্তু আমি কোনো দিন রোগা হই না, আমি সবসময় মোটাই হতে থাকি। তো আমার মনে হয় কি সত্যি সবাই কি সুন্দর মাঝে মধ্যে রোগা হয়ে যায়, হয়তো টেনশানে রোগা হয়, কিন্তু আমি কোনো দিন এটা হই না, আমার এটাই দুঃখ, জানো। তো যাই হোক, আর কি করব, ভগবান আমার কপালে মোটা হওয়া লিখে দিয়েছে, এটাই হতে হবে। তো এই যে দেখো এদিকে আমি আমার বোন আমি পড়াতে বসিয়েছি, মেয়েটাকে সন্ধ্যাবেলা না একটু মেরেছি, কারণ এত ভুলভাল করছে, আমার রাগ লেগে গেছে, একই জিনিস করাচ্ছি তবুও সেই ভুল করছে, এই কারণেই বলতে পারো। কেন পড়াশোনা ঠিক কি করছে, আরো কি করবো, ঠিক আছে শোনো। মানলে হবে না, ভালো করে পড়াশোনা করতে হবে। পড়াশোনার ভয় না, কার নিয়ে পালাই।
না করেছি গাড়ি ঘোড়া চড়েছি ঘোড়া করেছি ঘোড়া চড়েছি তো এই দেখো আজকে আমাদের হয়েছে কি দেখা যায় खोले ना रोटी खोल बना এই দাও আমাকে দাও আমাকে দাও এই গরমে হ্যাঁ তাই একদম চেপেছে মনে হয় এইদিকে ঘোরাচ্ছে এইদিকে টাইট এইদিকে আরো ঘোরাচ্ছে কাকে এইদিকে এই দেখো এখানে হয়েছে রুটি আর হয়েছে ছোলার ডাল এই যে পাতলা পাতলা ছোলার ডাল আর এখানে জিলিপি আছে এটা পরোটা এটা রুটি বলেছে এটা রুটি এটা তুই বড়টা খাবে না দে এটা কাটতে দে তুই বড়টা খাবে না ভালো ছোটটা তোমার মেয়ে দেখেছে রুটি খায় পরোটা খেতে চায় তো বন্ধুরা এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ওরা উপরে চলে গেছে আর এই যে মা মা গুছাচ্ছে সব আর আমি চিয়া সিডটা এখন ভেজাবো চিয়া সিডটা ভেজানো হয়নি তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম যে চিয়া সিড ভিজিয়েছি মানে আগের দিনকে অল্প জলে ভেজাবো ঠিক আছে আমি অনেকটা জল দিয়ে ফেলেছিলাম এই যে এই চিয়া সিডটা আমি খাই এই দেখো দেখছো দেখছো তোমরা যারা চাও এটা আমি তাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা আমাকে বলবে যারা মানে যদি চাও আর কি তো যাই হোক এদিকে এই যে দাঁড়াও খুলে দিই দাঁড়াও এক মিনিট এই যে দেখো এইটা এই চিয়া সিডটা দেখছো আর এটা একটা এই যে চামচ রেখে দিয়েছি এই যে এই চামচটা তো দাঁড়াও ভিজিয়ে দিই অল্প জলে ভেজাবো এই যে এই দেখো এই নিচ্ছি এই এক চামচই দেব ঠিক আছে এই যে দেখো এই এক চামচ দিয়ে দিলাম আর এতে দেব ওই 1 কাপের মতো জল দেবো কালকে সকালবেলা আবার ইয়ে করে দেব গরম জল করে দেব জল দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিই হাঁটতে মর্নিং ওয়াক একদম যাওয়াই হচ্ছে না বুঝলে তো হাজবেন্ড ডাকে 5টায় করে চলো চলো যাই একদম উঠতে পারছি না তো কি করব আর বলো তো উঠতে না পারলে কি করবো হাজবেন্ড কি রাগ করে জানো তো যাওয়ার মানে বলে কি চলো চলে যাই আর বাপি দেখো না খবর দেখছো কি জোরে জোরে আজকে অনেক কেজেছিলাম বুঝলে তো সব মানে একটু রোদ মতো হয়েছিল আর এই যে দাঁড়াও ঠাকুরঘরটা একটু দেখাই অনেকে নতুন এসেছো তো তোমরা জানো না আমাদের ঠাকুরঘর এই দেখো সিঁড়ি থেকে উঠলাম উঠে এই যে ঠাকুরঘর দেখছো এখন বন্ধ রয়েছে দাঁড়াও ভিতরটা একবার দেখাই এই দেখো আমাদের ঠাকুরঘর এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ এই যে ফতেপুর থেকে নিয়ে এসেছিলাম সিংহাসন আর পিতলের ঠাকুর কিন্তু আমাদের বুঝলে তো দেখলেন আমাদের তবে লক্ষ্মীনারায়ণ ঠিক আছে ওখানে লক্ষ্মীনারায়ণ আছে আর আমার মেয়েরা আবার টিভি দেখতে বসেছে এখন ওরা টিভি দেখুক আমি তাহলে ভিডিওটা এডিট করে নেব চাবি দিয়ে দেবো চাবি দিয়ে দিই একেবারে দেখো লাল লাল হয়ে আছে কারণ লাল লাইট মতো জ্বলেছে আর এই যে টিভি দাঁড়াও তো এই যে চলে এসেছি আর আমাদের এই ঘরের ফটো একটু দেখা অনেকে বলো দিদি ভাই একটু তোমাদের ঘরটা দেখাও ফল সিলিং গুলো দেখাও এই যে দেখো ফল সিলিংটা কেমন লাগছে বলো এই কোপগুলোতেও কিন্তু লাইট আছে এখন মানে জ্বালা হয়নি তো যাই হোক চলো তো ফ্রেন্ডস এই যে সবাই ওদিকে শুয়ে পড়েছে আমি ফোনের কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো এখানে বসে বসে করছিলাম তো সেগুলো করলাম তো ওইদিকে হাজবেন্ড আছে সবাই শুয়ে পড়েছে বুঝলে তো 11টা বাজে তো এদিকে ভোরবেলা আমি উঠবো ভাবি তো এদিকে বেজে গেল 11টা তাহলে আমি কখন কিভাবে উঠবো কি করব সত্যি বলছি একটু তাড়াতাড়ি শুলে তাড়াতাড়ি ওঠা যায় ঠিক আছে
এবারে প্রত্যেকের লাইভ জয়েন করতে হচ্ছে, মানে ম্যাক্সিমাম আধা ঘন্টা করে প্রত্যেককে দিতে হচ্ছে। তো সেটাও একটা ব্যাপার রয়েছে। তো কি করি মানে কি বলবো, প্রচুর মানে যেন চাপ পড়ে গেল। মানে এতদিন ইউটিউব করছি, মানে এখানে কাজ করছি এতদিন, মানে এতটা চাপ অনুভূতি করিনি, মানে অনুভব করিনি আমি। তো এখন দেখছি কি সত্যি তো এর মধ্যে প্রচুর চাপ আছে। মানে আমরা ছোট ছোট, আমরা এত খুদে ব্লগার, তো আমরা যদি মানে সারাটা দিন দিয়েও মানে কি বলবো হচ্ছে না। যারা মানে বড় বড় ব্লগার, তারা মানে কি করে সারাদিন, মানে পাগল হয়ে যায়। মানে নিজেদের কত রকম যে ওরা ভিডিও এডিট করে, কত কি করে তার নেই ঠিক। তারপরে কি বলতো, একটা ভালো তোমাকে একটা থাম্বনেল দিতে হবে, টাইটেল বানাতে হবে। তারপরে একটা তো তোমার ভিডিও বানানোর একটা রয়েইছে যে নেক্সট দিন কিভাবে ভিডিও দেব। এইগুলো তো রয়েইছে। এই আজকে যেমন আমি ভাবি যে কালকে সকালে কিভাবে ভিডিওটা স্টার্ট করব, বা কিভাবে করলে তোমাদের ভালো লাগবে প্রেজেন্ট করলে। এটাই সবসময় প্রত্যেক ব্লগারদের মাথায় ঘোরে, তো আমার মাথায়ও সেটাই ঘোরে যে কিভাবে আমার ভিডিও প্রেজেন্ট করলে তোমাদের ভালো লাগবে। তো সেটাই আমি ভাবি, বুঝলে তো। তো যাই হোক, যতটা পারি ভালো করে তোমাদেরকে ভিডিও এডিট করে দেওয়ার চেষ্টা করি। এবারে কি বলো তো, মাঝে মধ্যে কি হয়, এত ব্যস্ত থাকি যে কারণে আমি মানে দিতে পারি না। আমি ভিডিও মানে ভালো করে দিতে পারি, মানে ভিডিওগুলোই দিয়ে দিই, এই রকম আর কি। মানে ভয়েসগুলো দেওয়া হয় না, এই আর কি। তো যারা দেখবে 20-25 মিনিট, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যারা ব্লগ করো তার মানে ব্লগ করে আর কি, দেখবে 20 মিনিট 25 মিনিট করে ব্লগ দেয়। তো আমি অত বড় দিই না। কি বলো তো, 20 মিনিট 25 মিনিট সেই কেউ দেখবে না, স্কিপ করে করে দেখবে। তো এই কারণে আমি দিই না। আমি 15 মিনিট 20 মিনিটের ওপরে যাই না, মানে 20 মিনিটের ওপরে যাই তো না। আমি বেশিরভাগ দিই 15 মিনিট 17 মিনিট এই রকম দিই। তো যাই হোক, এই দিচ্ছি। আর কি বলবো, তোমাদের ভালোবাসার হাত ধরে আমি অনেকটা দূর এগিয়ে যাচ্ছি। তোমরা এইভাবে আমার হাতটা শক্ত করে ধরে থেকো, যাতে হাত না ছাড়ো। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে দিদিভাই কিসে থেকে তুমি এডিট করো, কিভাবে তুমি ভয়েস ওভার দাও। তো আমি সবাইকে বলি আমি ইনশর্টে ভিডিও এডিট করি। আর কি বলো তো, তোমরা মানে ভিডিও এডিট করতে করতে না একটা অ্যাপ্রক্স একটা আইডিয়া এসে যাবে, ঠিক আছে। ওইটা নিয়ে মানে কোনো নেই, মানে একটা এসে যাবে। প্রথম প্রথম ভুল ভ্রান্তি আনা তেনা হবে। আমার প্রথমের ভিডিওগুলো দেখবে ওই রকম হয়েছে, অনেক মানে ভুল ভ্রান্তি আমারও হয়েছে, যে তোমাদের হচ্ছে তা না, আমারও হয়েছে। তো এখনো হয় না, বাবা গো। তো যাই হোক, এখনও হয় না সেটা বলবো না, এখনও কিন্তু কিন্তু ভিডিও মাঝে মধ্যে ভুলভ্রান্তি হয়ে যায়। কারণ কি বলো তো, সবসময় মাইন্ড তো এক থাকে না। তো এই আর কি। তো কারোর কিছু প্রশ্ন কোয়ারিজ থাকলে আমাকে বলবে, লাইভে বলবে, আমি লাইভে বলে দেবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।